সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা সম্পূর্ণ যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে এর যে পুরোপুরি যে ফর্ম ফিল আপ সেটার ভিডিও কিন্তু আমরা দিতে চলেছি এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও কিন্তু হবে। তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। সো সবার প্রথমে তোমার অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এখানে 3 যে অপশান রয়েছে, এই 3 অপশানে তোমাদের ক্লিক করতে হবে। করার পর কিন্তু তোমাদের এখানে দেখো, তোমরা দেখতে পাবে কিন্তু স্টুডেন্ট পোর্টাল বলে। এই স্টুডেন্ট পোর্টালে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা কিন্তু চলে যেতে পারছো তোমাদের যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন রয়েছে। এই স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন এখানে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু স্টুডেন্ট লগ ইন আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, এবং তোমরা যেহেতু নতুন যারা অ্যাপ্লাই করছো সেহেতু তোমার ফার্স্টে তো ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তারপর তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তোমরা যদি ফর্ম ফিল আপ সম্পূর্ণ কমপ্লিট করে থাকো তারপর কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। সবার প্রথমে তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে এবং আমি এখানে করে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কী কী ডিটেলস দিতে হবে দেখো এখানে কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছে। দেখো এখানে লেটেস্ট যেটা আপডেট এখানে রয়েছে সেটা কিন্তু তোমাদের মাস্টার অফ আর্টস বেঙ্গলি বিভিন্ন সাবজেক্টে কিন্তু এখানে রয়েছে, সেগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এবং নিচে কিন্তু অনলাইন কিন্তু অ্যাডমিশান বলে এরকম রয়েছে। এবার তোমাদের কিন্তু এখানে এই যে নিউ অনলাইন অ্যাডমিশান বলে প্লাস আইকন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। সবার প্রথমে স্টুডেন্ট নেম দিতে হবে, তারপর স্টুডেন্ট ফাদার নেম দিতে হবে, তারপর কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে এবং তারপর কিন্তু তোমাদের ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পর তোমাদের কিন্তু তারপর কিন্তু নেক্সট অপশান ক্লিক করার পর তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছো সেখানে কিন্তু একটা ওটিপি গেছে এবং তোমরা যে ইমেলটা দিয়েছো সেই ইমেলে কিন্তু একটা ওটিপি গেছে। এই দুটো ওটিপি এখানে কিন্তু তোমাদের দিয়ে কিন্তু তোমরা কিন্তু ভেরিফাই কিন্তু করতে হবে। করার পর কিন্তু তোমরা নেক্সট অ্যাপ্লিকেশানের প্রসিডিওর তোমরা যেতে পারবে। এখানে ভেরিফাই ওটিপিতে কিন্তু ক্লিক করার পর দেখো এখানে কিন্তু তোমরা কী করতে হচ্ছে, তোমাদের পাসওয়ার্ড কিন্তু তোমরা এখানে তৈরি করতে পারছো। সবার প্রথমে এখানে তোমাদের কি দিতে হচ্ছে, তোমার কিন্তু কাস্টম ইউজার নেম দিতে হচ্ছে, তারপর তোমাদের পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপর সেই পাসওয়ার্ডটা আরেকবার দিতে হচ্ছে, কনফার্ম পাসওয়ার্ড করতে হচ্ছে, তারপর সাবমিট করতে হচ্ছে। পর সাবমিট অপশানে ক্লিক করার পর দেখো তোমরা কিন্তু পাসওয়ার্ডটা তোমরা দেখাবে এবং তোমরা কিন্তু ইউজার নেমটা একবার দেখাবে। তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ এটা দিয়ে কিন্তু তোমার লগ ইন করতে হতে পারে, ফিউচারে সব কিছু কাজ কিন্তু করতে হবে। তারপর কিন্তু আমি এখানে ওকে করে দেবো। এখানে ওকে অপশান রয়েছে। ওকে করার পর দেখো তোমার কিন্তু ডিরেক্ট কিন্তু নিয়ে চলে যাচ্ছে, তোমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েশন তৈরি হয়ে গেছে এবং তোমরা কিন্তু ডিরেক্ট নিয়ে চলে যাচ্ছে স্টুডেন্ট লগ ইন পোর্টালে, যেখানে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে। আমরা কিন্তু লগ ইন করে পোর্টালে চলে যাচ্ছি। লগ ইন করে পোর্টালে আসার পর কিন্তু দেখো এখানে কি দেখাচ্ছে, কপি, সিএসভি, এক্সেল, পিডিএফ, প্রিন্ট এইসব দেখাচ্ছে এবং কোনো অ্যাডমিশন কিন্তু এখানে নেই এবং তোমাদের রিফ্রেশ টু গ্রেড এক্সাম লিঙ্ক এরকম রয়েছে। কিন্তু তোমরা যেহেতু নিউ অ্যাপ্লাই করছো তাই ওপরে দেখবে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম রয়েছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সবার প্রথমে এবারে তোমার সবার প্রথমে কিন্তু প্রোগ্রাম সিলেক্ট করতে হবে এবং তারপর কোর্স অফ স্টাডি। দেখো সবার প্রথমে প্রোগ্রাম কিন্তু এমএস সিলেক্ট করে নিলাম, তারপর কিন্তু কোর্স অফ স্টাডি যেটা তোমরা কোন কোর্সে, এখানে কিন্তু সিবিসিএস বেঙ্গলি এটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। তোমরা যেটা অ্যাপ্লাই করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে। তারপর সাবজেক্ট করতে হবে, সেটা কিন্তু বেঙ্গলি রয়েছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম এবং তলায় সেই অনুযায়ী কিন্তু চলে এসে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, ফ্যাকাল্টি নেম অফ আর্টস, তোমাদের 2022-23 সেশন এটা কিন্তু চলে এসছে। তারপর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা রিসেট করে আবার কিন্তু সিলেক্ট করে নিতে পারো। তারপর কনফার্ম অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু পোর্টালে কিন্তু চলে যাচ্ছে। সেখানে কিন্তু এবার দেখো এখানে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন বলে কিন্তু একটা অপশান চলে এসছে। এখানে কিন্তু সব কিছু চলে এসে, আগে কিন্তু অ্যাপ্লাই কোনো কিছু ছিল না এবং ক্লিক হেয়ার পর এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা আরও যে স্টেপগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে। দেখো এখানে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর একটা পেজ খুলে যাচ্ছে। যে পেজে কিন্তু তোমার সবার প্রথমে কি থাকবে, তোমাদের যে তোমরা যেগুলো আগে ফিল আপ করে এসেছিলে ইমেল, মোবাইল নম্বর, সেগুলো এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এবার আস্তে আস্তে তলায় আসবে। এখানে দেখো কোর্স অফ স্টাডিও তোমরা একটু আগে ফিল আপ করে দিলে কোর্সে অ্যাপ্লাই করার জন্য। এবার তোমার সবার প্রথমে যে বেসিক ইনফরমেশনের মধ্যে আসছে কিন্তু এবার দেখো সবার প্রথমে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে স্পোর্টস, যদি পিপি সায়েন্স বা পোস্ট ক্যাটাগরি হয়ে থাকো তাহলে স্পোর্টস ক্যাটাগরি সিলেক্ট করবে, টিক করবে, নইলে কিন্তু তারপরে কিন্তু অপশানে তোমাদের কিন্তু চলে যেতে হচ্ছে। ঠিক আছে, তারপরের অপশানে তোমাদের যে দেখো রয়েছে ক্যাটাগরির মধ্যে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে তোমরা কোন ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, যেহেতু আনরিজার্ভ আমি আনরিজার্ভ সিলেক্ট করে নেবো, বা শিডিউল কাস্ট হলে তোমরা শিডিউল কাস্ট, শিডিউল টাইট হলে শিডিউল টাইট তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখানে আমি অনলি আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো তোমাদের কোনো অর্গানাইজেশন তোমরা এমপ্লয়মেন্ট করো কি, যেহেতু স্টুডেন্ট যেহেতু এমপ্লয়মেন্ট করি তাই নো অবশ্যই তোমরা করে দেবে। যারা যদি কোনো হয়ে থাকে তাহলে তোমার ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে, কোন অর্গানাইজেশনে তোমরা কাজ করো এমপ্লয়েড। ঠিক আছে,
সেগুলো কিন্তু তোমার সার্টিফিকেশন নাম্বার, অর্গানাইজেশন নেম সেগুলো দিতে হবে। এবার তারপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পিডব্লিউডি যেটা স্ট্যাটাস বা পিডব্লিউডি স্টুডেন্ট কেউ হয়ে থাকলে সেটা কিন্তু তোমরা ইয়েস করবে, কেউ না হলে সেটাকে নো করবে। পিডব্লিউডি স্টুডেন্ট কেউ যদি ভিডিওটা দেখে থাকো তারা ইয়েস করে কিন্তু তারপর তোমাদের কিছু ডিটেলস দিতে হবে পিডব্লিউডি স্ট্যাটাসে, কি পিডব্লিউডি পার্সেন্টেজ, পিডব্লিউডি সার্টিফিকেট নম্বর, এগুলো তোমরা তোমাদের সার্টিফিকেট অবশ্যই আছে জানি যারা পিডব্লিউডি স্টুডেন্ট তারা কিন্তু দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। যেটা মেন জিনিস অনেকে কনফিউজ থাকে এখানে কিন্তু বলে দিয়েছে দেখো মার্কসের ক্ষেত্রে যে গ্র্যাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ, মানে টোটাল কিন্তু গ্র্যাজুয়েশনে কিন্তু এখানে পার্সেন্টেজটা তোমাদেরকে দিতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের দেখো গ্র্যাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস্ট ইয়ার তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু 3টে বছর আগেই আমি কিন্তু ভিডিও করে বলে দিয়েছিলাম যে 3টে বছর 2020, 21 এবং 22 তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। এখানে আমি 2022 সিলেক্ট করে নেবো। নেবার পর তোমরা তারপর দেখো এখানে রয়েছে যে আর ইউ পারসিউইং এনি কোর্স, এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে কিন্তু নো করে দেবো। এবং এখানে কিন্তু আর ইউ রেজিস্টার ইন স্টুডেন্ট অফ আরবিউ, আমি এখানে কিন্তু নো করবো। যারা আরবিউ স্টুডেন্ট হয়ে থাকবে তারা কিন্তু এখানে ইয়েস করতে হবে। এবং এখানে কিন্তু দেখো লাস্ট এক্সাম পাস থ্রো, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে কোন মোডে তোমরা পাস করেছো, যেহেতু এখানে কিন্তু ডিস্টেন্স মোডে হয়তো অ্যালাউ করছে সেই জন্যে, সেক্ষেত্রে এখানে কিন্তু রেগুলার মোড যেহেতু আমি সেটা রেগুলার মোডে করে দেবো। তোমরা কেউ যদি ডিস্টেন্স থেকে অ্যাপ্লাই করো তাহলে এখানে করতে পারো। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো তোমরা কিন্তু তার পরের পেজ বেসিক ডিটেলসে চলে আসবে। এবং এই যে বেসিক ডিটেলস পেজে সেখানে কিন্তু তোমার সবার প্রথম সিলেক্ট করতে হবে তোমাদের জেন্ডার কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। এবং তারপর তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তোমাদের কিন্তু যে ম্যারিটাল স্ট্যাটাস কিন্তু সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করে নিলাম আনম্যারিড। এরপর কিন্তু তোমার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, এবার আমি সিলেক্ট করে নিলাম। এবং তোমরা যদি এখানে কেউ ফরেন স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে যদি তোমরা কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যদি ইন্ডিয়ান না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কান্ট্রি নেম, তোমার পাসপোর্ট নম্বর সেগুলো দিতে হতে পারে। এবার এখানে তারপরে যে কোশ্চেনটা রয়েছে ডু ইউ বিলং মাইনরিটি, তোমরা যদি কেউ মাইনরিটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, নইলে কিন্তু নো করবে। তারপর এখানে কিন্তু আধার নম্বর বা ইপিক কার্ড নম্বর তোমাদেরকে দিতে হচ্ছে, কিন্তু এটা ম্যান্ডেটারি নয়, এখানে উপরে স্টার মার্কস দেওয়া নেই, তাই তোমরা দিতে পারো, চাইলে না থাকলে নাও দিতে পারো, ঠিক আছে। থাকলে তোমরা দিয়ে দেবে অবশ্যই, ঠিক আছে। এবং তারপর দেখো এখানে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। রিলিজিয়ান আমি এখানে সিলেক্ট করে নিলাম হিন্দুইজম। এবং এখানে দেখো তোমাদের ব্লাড গ্রুপ, তারপর স্টার মার্ক দেওয়া আছে, এখানে ব্লাড গ্রুপটা তোমরা দিয়ে দেবে। তারপর তোমার মায়ের নাম দিতে হবে, মাদার্স নেম, তাহলে মাদার্স টাং তোমরা দিয়ে দেবে। তোমার মাদার্স টাং কী ছিল, ঠিক আছে, বেঙ্গলি নাকি অন্য হিন্দি বা তোমরা যাই হোক না কেন তোমরা দিয়ে দেবে। তারপর ফাদার প্রফেশন কী রয়েছে সেটা দেবে, তারপর মাদার প্রফেশন কী রয়েছে দেবে, এবং কে গার্জেন তোমার সেই গার্জেনের নেমটা দিতেই হবে। এবং তোমার সেই গার্জেনের সঙ্গে তোমার রিলেশন কী সেটা কিন্তু তোমার অবশ্যই কিন্তু দিতে হচ্ছে। এবার তোমরা যদি কেউ বিপিএল হয়ে থাকো সেক্ষেত্রে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে যে তোমরা ইয়েস অর নো। আমি এখানে নো করে দেবো। যারা বিপিএল তারা অবশ্যই কিন্তু এখানে সিলেক্ট করবে, তাহলে তোমরা কিন্তু তবেই সুবিধা পাবে কিছু কিছু, ঠিক আছে। এবং এখানে দেখো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তারপর তোমাদেরকে দিতে হচ্ছে। দেওয়ার পর তোমাদের কী সিলেক্ট করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসে আসছি। এবার পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা সবার প্রথমে অ্যাড্রেস দিলে অ্যাড্রেস লাইন 1 বলতে পারো এটাকে, তারপর সিটি, ভিলেজ, লোকালিটি দিতে পারো, তারপর পোস্ট অফিস দিতে পারো। তারপর তোমাদের কান্ট্রি অলরেডি যেহেতু সিলেক্ট করা আছে ইন্ডিয়ান, তাই ইন্ডিয়া চলে এসছে। এবার স্টেটটা তোমাদের সিলেক্ট করতে হবে। এবার স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সেই স্টেটের কোন ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু থাকো। এবং তারপর কিন্তু এখানে তোমরা পিনকোড তোমাদের সিলেক্ট করতে হবে, এবং পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং মানে যেটা আগে সিলেক্ট করে এলাম সেটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, সেই পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমরা এখন যেটা থাকো প্রেজেন্ট অ্যাড্রেসে এখন চলে এসছে প্রেজেন্ট অ্যাড্রেসে। এই প্রেজেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই কিন্তু টিক বক্সে কিন্তু ক্লিক করতে হবে, করলে কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে। আমি এখন এটা ফিল আপ করিনি পুরোপুরি, তাই এখানে টিক বক্সটা ভালো করে দেখাচ্ছে না, নইলে পুরোপুরি টিক বক্স দেখিয়ে দিত, ঠিক আছে। এবং তারপর কিন্তু তোমরা যদি আলাদা অ্যাড্রেস হয়ে থাকে, তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস অন্য জায়গায়, এখন প্রেজেন্ট অ্যাড্রেসটা আলাদা, তাহলে এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা আবার ফিল আপ করতে হবে, যে এখন যেখানে থাকো, ঠিক আছে, সেটা আলাদাভাবে ফিল আপ করতে হবে সিমিলারলি। এবার তারপর দেখো এখানে লোকাল কন্ট্যাক্ট পার্সন এখানে দিয়েছি ইফ এনি এমার্জেন্সি, এইগুলো কিন্তু তোমরা দিতে পারো। এখানে ইফ এনি বলে দিয়েছে, এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। তার অ্যাড্রেস দিতে হবে, তার মানে রিলেশনশিপ তার সঙ্গে কী রয়েছে সেইগুলো দিতে পারো। তারপর এখানে বলেছে যে তোমাদের রেলওয়ে স্টেশন থেকে বা বাস স্টপ থেকে তোমাদের এই যে ইউনিভার্সিটি ডিস্টেন্স কতটা, ঠিক আছে, কারণ হোস্টেলের ক্ষেত্রে কিন্তু এই হোস্টেল অ্যাপ্লাই ক্ষেত্রে ডিস্টেন্সটা কিন্তু ম্যাটার করে। যার ডিস্টেন্স যত বেশি হবে সে হোস্টেলটা কিন্তু পাওয়ার কিন্তু চান্স প্রবণতা থাকে, সেক্ষেত্রে ডিস্টেন্সটা কিন্তু অনেক ম্যাটার করে। এখানে কিন্তু তোমরা সঠিক ডিস্টেন্স দিয়ে দেবে, তোমরা ম্যাপে সার্চ করেও দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিয়ারেস্ট এর থেকে কিন্তু তোমাদের ডিস্টেন্সটা, ঠিক আছে।
দেখো নেক্সট অপশান ক্লিক করবে, কিন্তু ক্লিক করার আগে তোমাকে বলি আধার কার্ড নম্বর বা ইপিক নম্বরটা কিন্তু ম্যান্ডেটারি এখানে চাইছে, কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, ঠিক আছে, তোমরা কিন্তু দিয়ে দিও, ঠিক আছে। এবার দেখো এখানে নেক্সট অপশান ক্লিক করার পর দেখো এখানে কিন্তু নেক্সট পেজে কিন্তু চলে যাবে, সেটা হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস। এই যে কোয়ালিফিকেশান ডিটেলসে যখন চলে আসবে তোমাকে কিন্তু আপলোড করতে হচ্ছে কিছু ইমেজ, সেগুলো কিন্তু ওপরে অবশ্যই কিন্তু দেওয়া রয়েছে রেড কালার দিয়ে। আপলোড মার্কশিট অফ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড বোথ সাইড তোমাকে কিন্তু আপলোড করতে হচ্ছে, এবং তোমাদের যে ফরম্যাটটা আপলোড করতে হবে সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাট। ফাইলের সাইজ কিন্তু 40 কেবি গ্রেটার দেন 40 কেবি, এবং তোমাদের কিন্তু 2848 কেবির মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে, তবে কিন্তু আপলোডটা নেবে 40 কেবি থেকে 2048 কেবির মধ্যে। এবার দেখো তারপর তোমার কী কী দিতে হচ্ছে এখানে কিন্তু সেকেন্ডারি এক্সামিনেশন, তার বোর্ড বা কলেজ বা ইউনিভার্সিটি সেটা দিতে হচ্ছে। কেউ WBBSC বোর্ড থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হলে সেটা শুধু শর্ট ফর্ম তোমরা দিয়ে দেবে। তারপরে তোমরা পাস আউট করেছিলে সেই পাস আউট ইয়ারটা কিন্তু এখানে দিতে হচ্ছে। এখানে পাস আউট ইয়ারটা আমি এখানে দিয়ে দিলাম 2017। তারপরে কিন্তু এখানে তোমার কী কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো পরপর কমা দিয়ে এখানে লিখে দেওয়ার পর টোটাল ফুল মার্কস কত ছিল, এবং তোমরা কিন্তু মার্কস অবটেন কত ছিল সেটা কিন্তু এখানে দিতে হবে। কিন্তু এখানে তোমাদের স্কোরটা কিন্তু জেনারেট হবে, এবং সেই স্কোরটা অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে, এবং এখানে পার্সেন্টেজ হয়ে যাবে। তারপর সিমিলারলি তোমরা কিন্তু এইচএসের বা হায়ার সেকেন্ডারি তোমরা দেবে, এবং হায়ার সেকেন্ডারি এবং তোমাদের কলেজে অনার্সের 50-50 করে নিয়ে কিন্তু তোমাদের মেরিটটা কিন্তু প্রিপেয়ার হবে। সেই জন্য খেয়াল রাখবে সব কিছু যেন সঠিক তোমরা দিয়ে থাকো, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের পাসিং ইয়ারটা দিতে হবে। তারপরে কিন্তু তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্টের কিন্তু এখানে তোমাদের দিতে হবে, যেটা কিন্তু ENVS ছাড়া ফুল মার্কস যেটা রয়েছে সেই ফুল মার্কসটা তোমার কিন্তু 100 করে রয়েছে। এখানে কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্ট যেটা দিতে হচ্ছে, যেহেতু তোমার মেরিটটা ক্যালকুলেট হবে। ফার্স্ট বেস্ট অফ 4 সাবজেক্ট, সেকেন্ড বেস্ট অফ 4 সাবজেক্ট, তারপরে থার্ড বেস্ট অফ 4 সাবজেক্টের মধ্যে যে থার্ডে ছিল, ফোর্থ বেস্ট অফ সাবজেক্ট, তাদের কিন্তু এই যে মার্কসগুলো দেওয়ার পর তোমরা কিন্তু মেরিটটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এবং তোমাদের তারপরে এখানে দিতে হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট অর ইটস ইকুইভ্যালেন্ট করতে হবে। BA অনার্স যেহেতু আমি এখানে কনসার্ন সাবজেক্ট এখানে সিলেক্ট করলাম, করার পর কোথা দিয়ে আমি করেছি সেখানকার ইউনিভার্সিটি নাম দিয়ে দেবো। এখানে আমি সাপোজ ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে দেবো। দেওয়ার পর এখানে সিলেকশান হয়তো যেটা করবো সেটা 2022 এখানে দিয়ে দেবো ইয়ার, পাসিং ইয়ার। তারপর কিন্তু এখানে তোমাদের এবার হচ্ছে দিতে হবে সাবজেক্টের মধ্যে তোমরা কী দেবে, BA বেঙ্গলি তোমরা দিয়ে দেবে, যেহেতু বেঙ্গলি তোমার অনার্স ছিল তাই এখানে বেঙ্গলি তোমরা দিয়ে দিতে পারছো সাবজেক্ট, ঠিক আছে। এবং এখানে তোমার কিন্তু মার্কসটা এবার দিতে হবে। প্রথমে তোমার ফুল মার্কস দিতে হবে, তারপর তার মধ্যে কত পেয়েছো সেটা দিতে হবে। দেওয়ার পর তোমরা এখানে কিন্তু তোমার স্কোর জেনারেট হয়ে যাবে। এবার এই যে অনার্সের মার্কস বা ফুল মার্কসের যেটা দেবে সেক্ষেত্রে কার কত দিতে হবে সেটা কিন্তু তোমাদের তো অনেকের ক্ষেত্রে হয়তো প্রবলেম থাকে। এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু বলা রয়েছে যে অনার্স কোর্সের ক্ষেত্রে যারা নন CBCS রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র অনার্স সাবজেক্টের যে মার্কসটা বা অনার্স কোর্সের যে মার্কসটা সেটা দেবে। তোমরা জেনারেল পেপার ইনক্লুড করে কোনো কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু যারা কিন্তু CBCS সিস্টেমের ক্ষেত্রে রয়েছে তাদের যে মার্কশিটটা সেটা কিন্তু ওভারঅল অল কোর্স মিলিয়ে তোমায় দিতে হবে, যেটা দিয়ে তোমার লাস্টে CGPA হয়েছে, সব থেকে ওভারঅল যে CGPAটা হয়েছে সেই CGPA থেকে তোমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, সেটা কিন্তু ওরা বলে দিয়েছে এখানে, তোমরা দেখো অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ। এবার দেখো এই সাইটগুলোতে কিন্তু ক্লিয়ার বলে একটা অপশান রয়েছে, যে ক্লিয়ার অপশানে তোমার যদি কোনো কিছু ভুল হয়ে যায় ক্লিয়ার অপশান টিপা ফের আবার কিন্তু তোমরা নতুনভাবে লিখতে পারছো বা তোমরা টাইপ করতে পারবে। এবং এখানে দেখো মার্কশিটগুলো দিতে হবে। মার্কশিট কিন্তু ফ্রন্ট সাইড, মার্কশিট কিন্তু ব্যাক সাইড। এখানেও কিন্তু মার্কশিট তোমার যেটা কিন্তু মাধ্যমিকের বললাম এটা কিন্তু এই যে ক্ষেত্রেও কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই দিতে হচ্ছে। এবং তারপর লাস্টে কিন্তু রয়েছে তোমাদের অনার্সের যে ফাইনাল মার্কশিটের ফ্রন্ট সাইড, ফাইনাল মার্কশিটে কিন্তু ব্যাক সাইড তোমরা দেবে। দেওয়ার পর এখানে কমপ্লিট হয়ে গেল, এবং তারপর কিন্তু নেক্সট স্টেপে তোমরা কিন্তু যেতে হবে, নেক্সট করতে হবে। তোমরা সবাই কিন্তু এগুলো একটু ভালো করে মার্কসগুলো কিন্তু ফিল আপ করে নিও। এবং এখানে দেখো ফুল মার্কসটা কিন্তু আগে রয়েছে, তার আগে কিন্তু সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের জায়গায় আবার কিন্তু তোমরা মার্কস বসিয়ে দিও না যেন, ঠিক আছে। এবং তারপর অবটেন মার্কস রয়েছে, দেখো আমি তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। এবং ফার্স্ট বেস্ট অফ 4-এর যে সাবজেক্টগুলো রয়েছে সেই আগে সাবজেক্ট নেম দিতে হবে, তারপর ফুল মার্কস অলরেডি রয়েছে, তারপর কত করে পেয়েছো সেটা। এবং তোমাদের বললাম যেটা যে এইচএসের মার্কস থেকে একটা পার্সেন্টেজ হবে, সেটা কিন্তু এখানে দেখো তোমার এইচএস মার্কস থেকে যে পার্সেন্টেজটা হয়েছে, এবং তোমাদের এখানে কিন্তু অনার্স মার্কস থেকে পার্সেন্টেজ একটা হয়েছে, দুটো মিলিয়ে কিন্তু তোমাদের যে টোটাল অ্যাভারেজ পার্সেন্টেজ যেটা হয়েছে 82.5% আমার কিন্তু স্কোর এসছে। এই স্কোর ভিত্তিক কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে, মানে এইচএসের 50% এবং তোমাদের সেটাকে পার্সেন্টেজে নিয়ে গিয়ে 50-র মধ্যে কত হচ্ছে, এবং তোমাদের কিন্তু অনার্সের 50-র মধ্যে কত হচ্ছে সেটা নিয়ে গিয়ে কিন্তু দেখা হবে। অনার্সের বললাম কোন মার্কসটা দিতে হবে, ঠিক আছে। এবার এখানে পিডিএফগুলো আপলোড হয়ে গেলে এরকম দেখাবে, ঠিক আছে। এগুলো দেখে নিও, কোনো ভুল হলে কিন্তু ক্লিয়ার করে আবার তোমরা করো, এবং ভালো করে দেখে
তারপর কিন্তু তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পর আপলোড ডকুমেন্ট আবার এসছে, যেখানে তোমার কি আপলোড করতে হবে, সেখানে কিছু আগে তো মার্কশিট আপলোড করে এলে, এবার তোমাদের আপলোড করতে হচ্ছে ফটো, তারপর তোমাদের সিগনেচার, তারপর এজ প্রুফ ডকুমেন্টে তোমাদের কী আপলোড করতে হবে, তোমাদের আপলোড করতে হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে ওটাই সবাই আপলোড করে, কারণ ওটা এজ প্রুফ হিসেবে খুবই বেশি ইউজ হয়, ঠিক আছে। এবং তারপর কিন্তু তোমাদের কিন্তু একটা ফটো তোমার ভোটার কার্ড বা আধার কার্ডে সেটা কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে, এগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড ভোটার কার্ড ইউজ করতেই পারো। এবার ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের মানে আপলোড করতে হচ্ছে, এইগুলো আপলোড করে নেবে এবং তার সাইজগুলো বলা আছে, যেমন লাস্টেটা 40 থেকে 2048 কেবির মধ্যে, কিছু কিছু সাইজ কিন্তু 1024 কেবির মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং সব কিন্তু 40 কেবির ওপর, এবং সিগনেচার 10 কেবির ওপর থাকতে হবে, এবং তোমাদের ফটো যেটা রয়েছে সেটা 20 থেকে তোমার 50 কেবির মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করবে, জাস্ট করে ফাইলটাকে সিলেক্ট করবে। তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার সেটা কিন্তু জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে, জেপিজি ফরম্যাটে। কিন্তু তোমাদের তাছাড়া যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো সব পিডিএফ ফরম্যাটে থাকবে, ঠিক আছে। এবং এখানে তোমরা চুজ করার পরে আপলোড অপশানে একবার ক্লিক করবে। আপলোড অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, দেখো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এইভাবে আপলোড হয়ে গেলে পাশে কিন্তু তার প্রিভিউটা দেখিয়ে দেবে। ফটো বা এবং সিগনেচারের ক্ষেত্রে পাশে ফটো এবং সিগনেচারটাও এখানে প্রিভিউ করিয়ে দেবে, ঠিক আছে। করানোর পর এখানে কিন্তু নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো প্রিভিউ ফর্ম আসবে, তোমার সম্পূর্ণ যে ডিটেলস ফর্মটা সেটা তোমার প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু তোমার সম্পূর্ণ প্রিভিউ করাবে, এবং তোমরা দেখে নেবে যাতে কোনো ভুল আছে কি না। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে তোমাকে কিন্তু ব্যাক করে আবার যেতে হবে প্রিভিয়াস করে, ঠিক আছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমরা কী করতে হবে, এই যে ডিক্লারেশন তোমাদের রয়েছে সেই ডিক্লারেশনটা তোমরা দেখে নিয়ে এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সট অপশানে দেখো ক্লিক করলাম, করার পর দেখো এখানে কিন্তু পেয়েবেল অ্যামাউন্ট লাগছে, কিন্তু এখানে কোনো অ্যামাউন্ট তো এবছর লাগছে না। তোমাদের এখানে ডিক্লারেশনটা পড়ে আই অ্যাগ্রি বলে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে টিক মার্কস চলে আসবে। আসলে তোমরা যদি এখনও পিছনে বা প্রিভিয়াস অপশানে কোনো কিছু মিস্টেক করে আসো দেখতে চাও তাহলে যেতে পারো, নইলে কিন্তু সাবমিট তোমরা করে দেবে। আমি এখানে সাবমিট করে দেবো। সাবমিট করার আগে তোমরা একটা কনফার্ম মেসেজ দেবে যে তোমরা অবশ্যই কি সাবমিট করতে চাইছো, আমি ওকে করব। তোমরা যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই গিয়ে কিন্তু দেখে আসবে, ঠিক আছে। এবং তারপর দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট এখানে রয়েছে, এবং দেখো এখানে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার তোমরা গো টু অ্যাপ্লিকেশন ফর্মে করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করাতে পারবে, এবং তোমরা এখানে লগ ইন করেও কিন্তু তোমরা প্রিন্ট আউট করাতে পারো। এখানে দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রথমে দেখাচ্ছিল তোমাদের কিন্তু মানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই করে সমস্ত স্টেপ কমপ্লিট করার পর আর কিন্তু এখানে নেই, অ্যাপ্লাইড হয়ে গেছে কোর্সটা। এবং এখানে কিন্তু ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফ রয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে একটা এআইএন নম্বর জেনারেট হয়েছে, সেই এআইএন নম্বর ভিত্তিক কিন্তু অনেক কিছু তোমাদের পরবর্তীকালে লাগবে, ঠিক আছে। এবার তোমরা যদি অন্যান্য কোর্সে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে আবার কিন্তু অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম বলে গিয়ে কিন্তু অন্য কোর্সেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে কোর্সে তোমরা এলিজেবল হচ্ছ। মানে একটা সাবজেক্ট থেকে তো অনেকে অনার্স করে 2-3টে সাবজেক্টে এলিজেবল হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেমন বেঙ্গলি থেকে শুধু বেঙ্গলিতেই করতে পারবে, ঠিক আছে। এবার বেঙ্গলি থেকে তোমরা যদি মানে মাস কমিউনিকেশন জার্নালিজমেও যাওয়া যায় সেক্ষেত্রে তোমরা 2টো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই জন্য আরও কিন্তু অ্যাপ্লাইয়ের এখানে অপশান রয়েছে। এইভাবে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারছো, এবং আশা করবো তোমার কাছে আজকের এই যে ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধু বান্ধবের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো এবং তোমাদের কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাও। সো টাটা, বাই বাই।